নমস্কার বন্ধুরা, রিনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ডিম ভাপা রেসিপি। তার জন্য নিয়েছি 3টে পটল, আর তারপরে নিয়েছি সর্ষে, লঙ্কা আর পোস্ত। তারপরে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। এগুলো সব আলাদা পেস্ট করে নেব। আর নিয়েছি ডিম ভাপা। ডিম ভাপার জন্য তো ডিম তো লাগবেই, তার জন্য নিয়েছি ডিম। এবার আমি এগুলো সব পেস্ট করে নেব, আলাদা আলাদা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এটা আদা, রসুন, লঙ্কার পেস্ট আর টমেটোর দিয়ে পেস্ট, আর এটা সর্ষে পোস্তর পেস্ট। এটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিচ্ছি অল্প লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো। এবার একটু মিক্স করে দেব সর্ষের তেল। আপনারা একটু পারলে ধনেপাতাও দেবেন। আর নিয়েছি এই পটল, নুন হলুদ দিয়ে অল্প ভেজে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন, কোন কান্ট্রি থেকে দেখছেন, আমাকে কমেন্টে জানাবেন। সব মিক্স করে এই যে টিফিনের বাটিতে আমি ঢেলে দিলাম। দিয়ে এবার ভাজা পটলটাও দিয়ে দেব। ভালো করে এতে দিয়ে তারপরে ডিমটা দিয়ে দেব। ডিমটা একটা সুতো দিয়ে কেটে নিয়েছি। এতে উপর থেকে যদি একটু ধনেপাতা দেন বা গোটা কাঁচা লঙ্কা দেন আরও ভালো লাগবে। আমি একটু উপর থেকে শুধু সরষের তেল দিয়ে বন্ধ করে দিলাম। এবার একটা কড়াইতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে ঢেকে দিলাম। টিফিন বাটিটা এটা দিয়ে হচ্ছে না ঢাকা, একটা বড় বাটি দিয়ে ঢেকে দিচ্ছি আমি। আপনাদের কাছে বড় ঢাকনা থাকলে সেটা দিয়ে আপনারা ঢেকে দেবেন। এটা দিয়ে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপরে এই উঠিয়ে এখন আরেকটু হবে, আরেকটুখানি ঢাকা দিয়ে দেব। এবার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেতেও দারুণ টেস্ট হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, ভীষণ টেস্ট হয়। গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। এভাবে বানিয়ে একবার অন্তত আপনারা খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার, আগের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই।